ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আরজি করের ঘটনায় একেবারে শুরু থেকেই প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্যাতিতার খুনিদের শাস্তি চেয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছেন, সেটা তার সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাবে। কিন্তু তার শাকবাজনের ভিডিওকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে তাকে ট্রোল করা হচ্ছে এবং বিতর্ক হচ্ছে, তা নিয়ে বেশ হতাশ অভিনেত্রী। ঋতুপর্ণা জানিয়েছেন তার শাক বাজানোটা ছিল প্রতীকী। ওই দিন একটি টিভি চ্যানেলে এই ঘটনা নিয়েই লাইভে ছিলেন। রাত জাগা কর্মসূচিতে সশরীরে থাকতে পারেননি বলে বাড়ি থেকেই প্রতীকী শাক বাজিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান। যেহেতু জমায়েতে যারা আসতে পারবেন না, তাদের জন্য বাড়ি থেকে শাক বাজিয়ে প্রতিবাদের আবেদন ছিল। অভিনেত্রী জানিয়েছেন তিলোত্তমার ঘটনায় তার মন এতটাই ভারাক্রান্ত যে শনিবার একটি জায়গাতে পুরস্কার নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তা বাতিল করেছেন। একই সঙ্গে আরজি করের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চেয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। জানি না কি বলবো, বলার ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো, কতটা ভেতর থেকে আমরা ক্ষুব্ধ হয়ে আছি, কতটা রেগে আছি, কতটা কষ্টের মধ্যে আছি, এটাই বলতে পারি। আর তো কিছু বলতে পারছি না। যতক্ষণ না এর একটা সুবিচার হচ্ছে, যতক্ষণ না এর একটা সুরাহা হচ্ছে, যতক্ষণ না মেয়েটি কোনো বিচার পাচ্ছে, ততদিন অস্থির হয়ে থাকবো। আর অস্থির হয়েও আছি, এতটাই অস্থির হয়ে আছি যে সবসময় মনে পড়ছে ওর কথা। আর আজকে শুধু এটা ডাক্তারদের ইস্যু না, আমার মনে হয় যে আজকে অনেকগুলো বিক্ষোভের কথা শুনছিলাম সারা ভারতবর্ষে যেগুলো চলছে, এবং সারা ভারতবর্ষের ডাক্তাররা এক হয়েছে এর বিরুদ্ধে। অনেকেই বলছিলেন যে এটা শুধুমাত্র ডাক্তারদের নিরাপত্তার কথা নয়, কিন্তু এটা সমগ্র মহিলা জাতির নিরাপত্তার কথা। তো এই নিরাপত্তা কে দেবে আমাদের? কোথা থেকে পাবো এই নিরাপত্তা? কোনখানে বাস করছি আমরা, যেখানে নিজের ইনস্টিটিউশনে, নিজের প্রিমাইসিসে, নিজের সেফ জোনে, নিজের গর্বের জায়গায়, নিজের কাজ, নিজের প্রফেশন, নিজের পড়াশোনার জায়গায়, সেখানে এইভাবে নিগৃহীত হওয়া, মানে এইভাবে মৃত্যুবরণ করা। জানি না আমরা কোথায়, কোন কালো অন্ধকারে বাস করছি। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েই চলেছে। কালকেও এক নাবালিকা ধর্ষিতা হয়েছে, আজকে একটি নার্স ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাকে মেরে ফেলা হয়েছে। আর কত এই অন্যায় আর কতদিন চলবে? অনেক ঘটনা তো আমরা জানতেও পারি না, কিন্তু হয়ে চলেছে প্রতিনিয়ত। আজকে এই নৃশংসতা, এই অন্যায়, এত হিংসা, এত ক্ষোভ, এত মানে বর্বরতা, বারবেরিয়ান বিহেভিয়ার ক্ষমার অযোগ্য। এমন কোনো শাস্তি, এমন কোনো আইন, এমন কোনো শাস্তি তৈরি করা উচিত যাতে এইরকম কোনো কিছু একটা ভাববার আগেও মানুষ দুবার ভাববে যে এরকম কিছু করব কিনা। তার শাস্তি, তার পরিণতিটা এতটাই সাংঘাতিক হওয়া উচিত যাতে
এইরকম ক্রাইম আর কেউ কোনোদিন না করতে পারে। এই আলোচনা বহুদিন ধরে চলছে, বহু বছর ধরে চলছে। নির্ভয়া কাণ্ডের সময়ও হয়েছে, সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। বারবার এই আলোচনা হয়, কিন্তু এর সুরাহা হয় না। এই পাশবিক অত্যাচার চলতেই থাকছে, চলতেই থাকছে, চলতেই থাকছে। কঠিন কঠিন কঠিনতম শাস্তি চাই, বিচার চাই, জাস্টিস চাই, বিচার চাই। এই অসহায় মেয়েটির চিৎকার, তার আর্তনাদ কারো কানে পৌঁছলো না। বিচার চাই, বিচার চাই, এর বিচার চাই। এইভাবে তিলোত্তমারা যেন আর না মরে যায়, এইভাবে যেন না তারা আর নিগৃহীত হয়। দোষীদের শাস্তি চাই।